দিন দিন কিডনি বিকলাঙ্গ রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বর্তমানে প্রায় 40,000 মানুষ কিডনি জটিলতায় ভুগছে। ডায়ালাসিস এর মাধ্যমে বেঁচে আছে মাত্র 10%। বিশেষজ্ঞরা বলছেন মরণোত্তর কিডনি প্রতিস্থাপনের মাধ্যমে বেঁচে যেতে পারে বহু মানুষের জীবন। বিস্তারিত ক্যামেরা পার্সন আলমগীর হোসেনের সহায়তায় হুমাইরা সিদ্দিকার রিপোর্ট। দিন আগে তো মেয়েরা কলেজে ভর্তি হয়, আমারও ভর্তি হওয়ার কথা ছিল এবার সেকেন্ড ইয়ার, কিন্তু আমি তো পারিনি ভর্তি হতে। আমার হসপিটালে বেডে পড়ে থাকছে। এভাবেই নিজের অসহায়তার কথা বলছিলেন মাদারীপুর জেলার শিবচর গ্রামের মিম আক্তার। দিনের পর দিন কিডনি জটিলতায় হাসপাতালে যার দিন কাটছে। অর্থনৈতিক অসচ্ছলতা এবং পরিবারের কারো কাছ থেকে কিডনি না পাওয়ায় মরণোত্তর কিডনি দান করে গেছেন এমন একজনের অপেক্ষায় প্রহর গুনছেন 18 বছর বয়সী এই তরুণী। যদি কেউ হেল্প করে কিডনি দিয়ে বা টাকা দিয়ে তাহলে হয়তো সুস্থ হতে পারি, এছাড়া তো আর আমার সুস্থ হওয়া সম্ভব না। একই অবস্থা নোয়াখালী জেলার খলিলপুরের 17 বছর বয়সী কিশোর শুভরও। ছোটবেলাতেই একটি কিডনি হারিয়েছেন তিনি, অন্যটি 2009 সাল থেকে অকেজো। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের প্রফেসর হাবিবুর রহমান দুলাল বলেন, প্রতি বছর গড়ে 30 থেকে 40,000 রোগীর কিডনি স্থায়ীভাবে বিকল হয়। ডায়ালিসিসের মাধ্যমে বেঁচে আছে মাত্র 10% রোগী। অন্যদিকে নিকট আত্মীয় বা ডোনার না পেয়ে বছরে প্রায় 1,500 রোগী চিকিৎসা করাতে চলে যাচ্ছে বিদেশে, পার্শ্ববর্তী দেশগুলিতে চলে যাচ্ছে। এইটার জন্য সবচেয়ে বড় সমাধান সেটা হলো ক্যাডাভারিক ট্রান্সপ্লান্টেশন। একমাত্র ভরসা, একমাত্র সমাধান হলো এই মৃত ব্যক্তিদের শরীর থেকে অর্গানগুলি যদি আমরা প্রকিউর করতে পারি। হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশনের চিকিৎসক ডক্টর মইনুল খোকন বলেন, দেশে প্রায় 3,80,00,000 মানুষ কিডনি রোগে ভুগছে। এখন বছরে প্রায় 500 কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে, যেখানে প্রয়োজন 5,000 কিডনি প্রতিস্থাপনের। সবাইকেই দায়িত্ব নিতে হবে যে ক্যাডাভারিক বা মরণোত্তর কিডনি প্রতিস্থাপনকে নিজেকে আগ্রহী হয়ে আসতে হবে, আরও 10 জনকে আগ্রহী করতে হবে। বাংলাদেশে 1982 সাল থেকে কিডনি প্রতিস্থাপন শুরু হলেও এখন পর্যন্ত মাত্র 2 জনের মরণোত্তর কিডনি প্রতিস্থাপন হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। সঠিক জ্ঞানের অভাব ও আইনি বাধার মুখে অনেকে চাইলেও কিডনি দান করতে আগ্রহী হন না বলে জানান বিশেষজ্ঞরা। এসবের মাঝেও দীর্ঘ 6 বছর কিডনি জটিলতায় ভোগার পর মরণোত্তর কিডনি প্রতিস্থাপন করে সুস্থ জীবনযাপন করছেন রাজধানী মোহাম্মদপুরের বাসিন্দা তাহমিনা ইয়াসমিন। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, অনেক। তার জন্য তো আমার অশেষ দোয়ার কোনো শেষ নাই। আমারটা দিয়ে যদি আরেকজন বাঁচে তাহলে এটা এর থেকে মহৎ উদ্যোগ আর কিছুই হতে পারে না। বর্তমানে ডোনার না পেয়ে চিকিৎসা করাতে পারছেন না বেশিরভাগ রোগী, অথচ মরণোত্তর কিডনি দানেই বেঁচে যেতে পারে বহু মানুষের জীবন। উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও মরণোত্তর কিডনি দানের সঠিক প্রয়োগে জীবনে দেখা দিতে পারে আশার আলো। তাই সাধারণ মানুষের মাঝে মরণোত্তর কিডনি দানে বাড়াতে হবে সচেতনতা। হুমাইরা সিদ্দিকা, RTV, ঢাকা।